Here he comes, watch this. ভাঙা হাতটা সোয়েটারে মুড়েই দলকে বাঁচাতে মাঠে ছুটে এসেছিলেন ক্রিস ওকস। তার এমন বীরত্বে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল গোটা ওভাল স্টেডিয়াম। শেষ উইকেটের 17 রানের সমীকরণের খুব কাছে গিয়েই ফিরতে হয়েছে ইংল্যান্ডকে। নেপথ্যে ভারতীয় পেসার সিরাজের বীরত্ব আর সংগ্রামের ইতিহাস। ব্রুকের ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত সিরাজ করলেন ইংলিশদের গুড়িয়ে দিয়েই। নাটকীয়ভাবে 2-2 সিরিজ ড্র করে দেশে ফিরছে সফরকারীরা। চতুর্থ দিনে ব্রুকের ক্যাচ যখন বাউন্ডারি লাইনে ছক্কা বানিয়ে ফেলেন সিরাজ, তখন তার রান ছিল মাত্র 19। এরপর রুটকে নিয়ে 4 ছক্কা আর সেঞ্চুরির বন্যায় ভারতের 374 রানের টার্গেটটাও যেন মামুলি বানিয়ে ফেলেছিলেন ব্রুক। যোগ্য সঙ্গ দিয়ে আবারও সেঞ্চুরি করে দলকে জয়ের পথেই রাখছিলেন রুটও। আক্ষেপে পড়া সিরাজকে যেন আরেকটাই সুযোগ দিতে চেয়েছিল প্রকৃতি। শেষ সেশনে বৃষ্টির পরে ফ্লাড ডাইটের জন্য খেলা অনেক আগেই শেষ হয়ে যায়। পঞ্চম দিনে নতুন উদ্দীপনায় ফিরে আসে ভারতীয় দল। ইংল্যান্ডের দরকার ছিল 35 রান, অপরদিকে ভারতের দরকার ছিল 4টি উইকেট। সিরাজ ড্রেসিং রুমে শুধু ভেবেছিলেন তিনি এই ম্যাচ জেতাতে পারেন। নিজেকে মোটিভেট করতে গুগল থেকে বিলিভ লেখা কোটেশনও সেভ করেছিলেন নিজের ফোনে। নিজের আত্মবিশ্বাসেই তিনি ধসিয়ে দিলেন ইংল্যান্ডের লোয়ার অর্ডারকে। স্মিথকে উইকেটের পেছনে ক্যাচ তোলানো দিয়ে শুরু, শেষটা করলেন আটকিনসনের স্টাম্প উপড়ে ফেলে। শেষ দিনের 4 উইকেটে 3টাই তুলে নিলেন ফাইফার। 6 রানের নাটকীয় জয় পেল ভারত। সিরাজ পুরো সিরিজ জুড়েই ছিলেন লড়াই, সংগ্রাম আর সাহসের প্রতীক। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ড সিরিজেও 5 টেস্ট খেলে করেছেন 150-এর উপরে ওভার। নিজের লড়াইয়ের ফল পেলেন সিরাজ। ইন্ডিয়াকে জিতিয়ে দিয়ে সিরিজ ড্র উপহার এনে দিলেন। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ওভাল টেস্ট জয়ের রেকর্ড গড়া গিল বনে যান প্লেয়ার অব দ্য সিরিজ। তাদের সব সাফল্যে কি ঢাকা পড়ে যাবে ক্রিস ওকসের বীরত্বগাথা? ইতিহাস যে শুধু বিজয়ীদের পক্ষেই সাফাই গায়। মাহফুজ আহমেদ, কালবেলা।